মিস্টার, কি মনে করছেন আমরা কি ফকিন্নি? এইভাবে অসভ্যের মতো আচরণ করতেছেন কেন? আর এই আপু, তুমি কাকে ছোট ভাই বানাচ্ছ? হ্যাঁ, ও তোমার ছোট ভাই হওয়ার যোগ্যতা রাখে? একটা অযোগ্য লোক কেমন সম্মান দিচ্ছে যে সম্মানের মর্যাদাই রাখতে জানে না? আপনারা এই সময় আমার বাসায়? হুমা, আপনারা কি সুন্দর মুরগির দুধের চা বানান। আল্লাহ, আপনার এই খ্যাতি তো ফেসবুকের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে গেছে। তাই আমরা দুই বোন মিলে আসছি আপনার এই ভাইরাল হওয়া মুরগির দুধের চা বানাতে, মানে খেতে। খাওয়াবেন না? না, অবশ্যই খাওয়াবো, কিন্তু একটু আপনার ভুল আছে, এটা সংশোধন করে দিই। সেটা হচ্ছে মুরগির দুধের না, ওটা হচ্ছে ইঁদুরের দুধের। ওইটার মধ্যে আমি আবার মশলা দিই, মশলা টি আর কি, মিল্ক, ইঁদুরের মিল্ক মশলা টি। ওইটা বানিয়ে দিব। ভাইয়া তুমিও না এমন ফান করতে পারো। থাম তো, কি সব মুরগির দুধে চা, ইঁদুরের দুধের চা এগুলো বলতেছো। ভাইয়া, এটা তোমার জন্য। কি এটা আমার জন্য? ব্র্যান্ডের কাপড়, একদম সেই অনেক দামি ব্র্যান্ডের। চেক করে দেখো। না, আসলে তোমাকে সব সময় ক্যাজুয়াল লুকে দেখি। এই যে ধরো এখন যেমন টি শার্ট প্যান্ট পরে আছো, আর না হলে পাঞ্জাবি পাজামা, কখনো পাঞ্জাবির সাথে প্যান্ট, কিন্তু ফর্মাল লুকে আমি একদম দেখিনি তোমাকে। আমার দেখতে ইচ্ছা করলো, তুমি আমার ছোট ভাই না, সেই জন্য তোমার জন্য আমি দুইটা স্যুটের কাপড় নিয়ে আসছি, ব্র্যান্ডেড, অসাধারণ। সরি, মানে আমার তো আছে, স্যুট আছে, আমার লাগবে না, থ্যাংক ইউ। একদম ব্র্যান্ডের, বিশ্বাস করেন আপনি? আমার মানে যেগুলো আছে নতুন, আর পুরনো জিনিস তো বাড়ে, আমি কোনো কিছু বাড়তে দিই না আর কি। আর আমার এক পলক যেটা দেখলাম, যে কালারগুলো দেখলাম, এই কালারগুলোই আমার আছে। আমার 4টা স্যুট আছে আপু, আমার 2 জোড়া নতুন শু আমি পরতে পারছি না ব্যস্ততার কারণে। নতুন গার্লফ্রেন্ড হলে তো ফেরত দিত না, ঠিকই রাখতো। মানে আসলে আপনি যেরকম ভাবছেন আমাকে, আমি ওরকম না, আমি সবার মতো না, আমি একটু আলাদা। হ্যাঁ হ্যাঁ, আমি জানি ভাইয়া। শোনো না, একটা কথা বলার জন্য আসছি। তোমার মামা হয়তো ভুল বুঝে আমার নামে নানান ধরনের অভিযোগ তৈরি করে কি একটা প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে, আমাকে বলো তো। যাচ্ছে তাই অবস্থা। প্লিজ তুমি একটা কিছু করো, তুমি একটু বলো ওনাকে, বড় আপির হয়ে বলো। আমি তো তোমার বড় আপার মতো, তাই না? আমি তোমাকে একদিন বলছিলাম না ভাইয়া, যে তুমি দেখতে তোমার চেহারা ঠিক আমার ছোট ভাইয়ের মতো, আমি তো তোমার বড় বোনের মতোই, তাই না? আমি একটা অনুরোধ করছি, তুমি তোমার মামাকে একটু বুঝিয়ে বলো প্লিজ। আপু সরি, আপনি যদি এই বিষয়ে আমাকে রিকোয়েস্ট না করেন, আমি অনেক বেশি খুশি হব। ও আচ্ছা, স্যারের দাম বেড়ে গেছে। ক্ষমতা দেখাচ্ছেন। এখন কি তেল মালিশ করতে হবে? না, দরকার নেই। আমি আসলে অন্য কারোর হাতে কোনো জিনিস নিতে পারি না। আমি তেল মাখি আর যাই করি আমার নিজের হাতেই করি। আমি নিজের হাতের উপর নির্ভরশীল। না ভাইয়া, শোনো না, আমি তোমাকে বড় বোন হয়ে রিকোয়েস্টটা করছি। তোমার যখন যা ইচ্ছা হয় তুমি বড় আপার কাছে বলবা, আমি সব এনে দেবো তোমাকে। কিন্তু তুমি এই বিপদ থেকে আমাকে একটু উদ্ধার করো প্লিজ। তুমি তোমার মামাকে একটু বুঝিয়ে বলো, উনি যেগুলো করছে এগুলো ঠিক না। আচ্ছা, আমি সরি বললাম তো, তারপরও কেন কথা বাড়াচ্ছেন? প্লিজ আপনারা আসুন। এই যে মিস্টার, কি মনে করছেন আমরা কি ফকিন্নি? এইভাবে অসভ্যের মতো আচরণ করতেছেন কেন? আর এই আপু, তুমি কাকে ছোট ভাই বানাচ্ছ? হ্যাঁ, ও তোমার ছোট ভাই হওয়ার যোগ্যতা রাখে? একটা অযোগ্য লোক কেমন সম্মান দিচ্ছে যে সম্মানের মর্যাদাই রাখতে জানে না? আর এই যে আপনি যা করলেন না, এগুলো জাস্ট পই পই করে হিসাব দিতে হবে আপনার, ঠিক আছে? মনে রাখেন। চলো আপু। দেখো, আমার যদি কিছু হয়ে যায় না, এর শাস্তি কিন্তু তোমাকেও ভোগ করতে হবে। এক্সকিউজ মি আপু, বলছি এই যে অনেক দামি ব্র্যান্ডের আর বলতে হবে না। আসলে আপনারা ফকিরনি না, গরিব।